ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব কিভাবে মেরিট স্কোর অর্থাৎ মেধা স্থান বানানো যায়। অর্থাৎ একটা স্কুলের কিন্তু আমাদের স্কুলের কাজের জন্য এই মেধা স্থানটা কিন্তু লাগে। বার্ষিক পরীক্ষা বা ফাইনাল ইয়ার এক্সামের পরে আমাদের মেধা স্থানটা লাগে, মেধা স্থানটা বের করতে হয়। তো চলুন আজ আমরা দেখে নিই কিভাবে এই মেধা স্থানটা বের করতে হয়। তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলি, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের আইটি সেক্টরে টিপস এবং ট্রিক্স গুলো পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে শিক্ষার্থীদের নাম এবং প্রত্যেকটার কত কত নাম্বার পেয়েছে এবং মোট নাম্বার কিন্তু আমি লিখে রেখেছি। তারপর আমরা কি করব, এখন এই মেধা স্থানটা বের করব। তো মেধা স্থানটা বের করার জন্য আপনি চাইলে এখানেও লিখতে পারেন অথবা এখানেও লিখতে পারেন। আচ্ছা, আমি এখানে লিখি। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা শুরু করার আগে আমরা জানি যে ইকুয়াল সাইনটা দিতে হয়। তো ইকুয়াল সাইনটা দিলাম। তারপর আমরা কি করব, শুরুটা কোথায় থেকে করব, আমরা কি করব, র্যাঙ্ক ফর্মুলা ইউজ করব। RANK র্যাঙ্ক, এই র্যাঙ্ক আমরা ফর্মুলা ইউজ করব। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেখুন এখানে বলেছে কিভাবে আমরা নাম্বার, অর্থাৎ আমরা কোন নাম্বারটা দিতে চাই। আমরা স্টার্টিংটা শুরু হচ্ছে আবু রায়হান এই মোড থেকে শুরু, তাহলে আমরা এই মোডটা এটা আমরা সিলেক্ট করব। করার পরে এটাকে আমরা কি করব, কমা দিব, কমা সাইনটা দিলাম। তারপর শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমাদের আবার দিতে হবে, অর্থাৎ আমরা আবু রায়হান থেকে শুরু করে ধরে শেষ অবধি পর্যন্ত আমরা দিলাম, জিএম পর্যন্ত দিলাম। দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজিং করব। ক্লোজিং করার আগে আমি একটা কথা বলি যে এখন যদি আপনি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজিং করে রেজাল্টটা নামান তাহলে কি ঘটবে চলুন দেখে নেই। ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখন দেখব যে এখানে কি সমস্যাটা হয়। এখানে দেখুন আমি যদি এখন ধরে নিচের দিকে নিয়ে আসি তাহলে দেখুন ওয়ান অন কিন্তু দুইজনের রোল কিন্তু সেম, বাট এখানে কিন্তু মার্কের কিন্তু ডিফারেন্ট আছে। এখানেও এক নম্বর রোল, এখানে এক রোল। এটাই হচ্ছে সমস্যা হয় যদি আমরা এখানে ডলার সাইনটা দিয়ে লক না করি। তাহলে চলুন আমরা একটু দেখে নেই। এখানে আমি সাপোজ এখানে করে নেই যে প্রত্যেকটা আমরা ডলার সাইন দিয়ে লক করে দিব। অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি যে ডলার সাইনটা কেন ইউজ করা হয়। ডলার সাইনটা হচ্ছে লক করার জন্য ইউজ করা হয় যেন কোনো প্রবলেম না হয়। তো আমি কি করব, আমরা এটাকে ডলার সাইন দিয়ে দেই, এটাতে দিলাম। তারপর 5 এর আগেও আমরা ডলার সাইনটা দিয়ে দেই। এবার এইচ এর আগেও এখানে ডলার সাইন দিয়ে দেই, দেন 14 আগেও ডলার সাইন দিয়ে দিলাম। এখন আমরা এন্টার ক্লিক করি। এবার একটা জিনিস দেখুন, এখন যদি আমরা ধরে নিচে নিয়ে আসি দেখুন এখানে কিন্তু বারবার কিন্তু সেম নাম্বার নেই। 1 2 3 4 এভাবে কিন্তু 5 6 7 8 9 10 এভাবে কিন্তু দেওয়া আছে। এখন আমরা একটু মিলে দেখি যে ঠিকঠাক আছে কিনা। এক নাম্বার 441, হ্যাঁ সব সর্বোচ্চ নাম্বার এটা। 2 নাম্বার 425, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। তো এভাবে আপনি মেধা স্থানটা নির্ণয় করতে পারবেন আপনার স্কুলে, কলেজে, কোনো ইউনিভার্সিটি সেক্টরের আপনি মেধা স্থানটা বের করতে পারবেন।